বন্ধুরে আমার সোনা মানিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মরুভূমির বালিতে ছেড়ে নিয়ে বেড়া হয়। আল্লাহ আল্লাহ, বেলালের গোটা শরীরের অবস্থা ঝাঁঝরা হয়ে গেছে গরম মরুভূমির বালিতে। আপনার কিনা কিট পাথর, আপনার ভাঙা ভাঙা ওই যে আপনার কিনা বালির মধ্যে যে কিটগুলো থাকে, ওই কিটগুলো বেলালের দেহ মোবারকের ছিদ্র ছিদ্র জায়গাগুলোতে ঢুকে যাচ্ছে। বেলাল চিৎকার মেরে বলে আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি বেলাল, হয় আমাকে ক্ষমতা দান করুন, না হলে আমার মৃত্যুবরণ করে দিন, কিন্তু আমি যেন পাতের পাওয়ার বেশি। কি করে বেলাল যে জবানে নবে নবে করতেছিল, ওই জবানের জিহ্বা খানা বার করে টেনে বার করে ঠোঁটের উপরে দিয়ে মিডিলে পেরেক মেরে দিয়েছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি সাজা কার মোহাব্বতে বেলাল সইতেছে। বেলাল বলে, ও গমনিব, ও মাইয়া শুনে নিন, আমার জিহ্বা টেনে পেরেক মেরে আমার জবান বন্ধ করা যেতে পারে, কিন্তু আমি বেলাল, আমার কাল তো বন্ধ হবে না, আমার দিল তো বন্ধ হবে না। জবান বন্ধ হয়ে যাক সমস্যা নাই, আমার জীবন থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাক সমস্যা নাই, কিন্তু আমার ঈমান দিতে রাজি না। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে উমাইয়া বেলালের জবানে আপনার কিনা পেরেক মেরে দিয়েছে। দদ্দর দদ্দর করে জিহ্বা থেকে রক্ত বার হয়ে আসে। উমাইয়ার মারে আঘাতে আপনার কিনা সাজাতে বেলাল আপনার বারে বার বেহুশ হয়ে যায়, তবু বেলাল মরে না। বেলালের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ গোটা এলাকায় ছড়িয়ে গেছে। তখন উমাইয়া আবু জাহাল মিলে বেলালের পায়ে আপনার রশি বেঁধে দেয়, আর আপনার ঘোড়ার পায়ে রশি বেঁধে দেয়। উমাইয়া ঘোড়ার উপরে বসে লাগাম ধরে টান মেরেছে, বেলালকে গরম মরুভূমির বালিতে ছাছড়াইয়া ছাছড়াইয়া নিয়ে বেড়াচ্ছে। বেলাল ওই সময় আপনার কিনা চিৎকার মেরে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন সারা পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না, সারা পৃথিবীতে ইসলামের জয়ের পতাকা তোলবে। আর আমি বেলাল আজকে আমি ঘোষণা দিই, আল্লাহর নবীর মহব্বতে যারা জীবনে দিয়ে দেবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাঝে দয়াল নবীর জান্নাতের পাশে তাদের জন্য রাজপ্রাসাদ বানিয়ে দেবে। এগিয়ে চলো, এগিয়ে চলো, সুন্নাতুল জামাতে এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, সুন্নাতুল জামাতে এগিয়ে চলো। এরা আলেমের দল, আছে কোরআনের বল, এরা আলেমের দল, আছে কোরআনের বল, এরা সর্বসময় এগিয়ে ছিল। এগিয়ে চলো, এগিয়ে চলো, সুন্নাতুল জামাতে এগিয়ে চলো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মরুভূমির বালিতে ছেড়ে নিয়ে বেড়া হয়। আল্লাহ আল্লাহ, বেলালের গোটা শরীরের অবস্থা ঝাঁঝরা হয়ে গেছে গরম মরুভূমির বালিতে। আপনার কিনা কিট পাথর, আপনার ভাঙা ভাঙা ওই যে আপনার কিনা বালির মধ্যে যে কিটগুলো থাকে, ওই কিটগুলো বেলালের দেহ মোবারকের ছিদ্র ছিদ্র জায়গাগুলোতে ঢুকে যাচ্ছে। বেলাল চিৎকার মেরে বলে আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ
বেলাল হয় আমাকে ক্ষমতা দান করুন, না হলে আমার মৃত্যুবরণ করে দিন। কিন্তু আমি যেন বেলাল উমাইয়ার ভয়ে আমি ঈমান না হারিয়ে ফেলি। বাড়ি যাক, চলে যাক, ধন চলে যাক, সব কিছু চলে যাক, কিন্তু যেন ঈমান না যায়। আচ্ছা বলুন, আজকের জালসা এসেছেন, ওইখানে জুতা রেখে এখানে বসেছেন, যাওয়ার পরে যদি জুতা চুরি হয়ে যায়, হরিহার পাড়ায় গেলে জুতা পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে। আজ যদি এই জায়গাতে বসে কোন হুজুর আপনার ঈমান চুরি করে নেই, হরিহার পাড়ার বাজারে গিয়ে ঈমান পাওয়া যাবে, যাবে। তাই জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর, জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর। সোশ্যাল মিডিয়ার জামানা, এই জামানাতে ঈমান রক্ষা করা খুব দায়, কথা বুঝছেন? নানান রকম হরেক রকমের বক্তা ইউটিউবে, হরেক রকমের বক্তা সোশ্যাল মিডিয়াতে। আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের দুটো আনাড়ি বক্তা বেরিয়েছে, একটা হচ্ছে মমতাজুল আর একটা হচ্ছে ইয়াসিন। দেখেছেন না দেখেননি? দেখেছেন। মমতাজুলটা হচ্ছে আপনার একটা এমন আনাড়ি, এ মাদ্রাসার মুখ কোনোদিন দেখেনি। আর একটা শৌকাত আলীর বেটা ইয়াসিন, ই নবীর শানে বেয়াদবি করে করে নিজে একজন আস্ত জাহিল, এটা জাতির কাছে প্রমাণ করে দিয়েছে। তাই বলে বাবা, এই সব বক্তাগুলো থেকে সাবধান থাকবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বিদায় নেব। মমতাজুল এবং ইয়াসিন যাদেরই কথা বলি না কেন, এরা তো বাতিল আছে, বাতিল আছে। আপনাকে বলি, এই যে বারাসাতের মমতাজুল ইসলাম, এই ফুরফুরার দাদা হুজুরের নামে আপনার কিনা কুরুচিকর মন্তব্য করে ভাইরাল হয়েছিল। তো এই মমতাজুল আগে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিত না, যখন ফুল ভাইরাল হয়ে গেল তখন নিজেকে আহলে হাদিস বলে দাবি করতে লাগলো। এই ভণ্ডদের কাজ সারা 12-11টি মাস মানুষের ঈমান চুরি করা, রমজান মাসে মুম্বাই গিয়ে ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এটা আমি বলছি না, মমতাজুল নিজে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে মুম্বাই আদায় করতে চলে গিয়েছিল, প্রতিদিন লাইভ করেছে। তো হাজী আলী নাম শুনেছেন না শুনেননি? একটু জোরে বলুন, শুনেছেন না শুনেননি? মুম্বাইয়ে হাজী আলী দরগাতে বেড়াতে গিয়েছে, যাওয়ার আগে লাইভ করছে, আর লাইভের হেডলাইনে লিখেছে হাজী আলী মাজারে গিয়ে আমার জুতা চুরি হয়ে গেল। ও বেটাকে গায়েবের সংবাদদাতা নাকি? যাওয়ার পরে ওর জুতা চুরি হবে, লাইভে আগে ওটা লিখে দিচ্ছে। মানে একটা কার সাজি গুছিয়ে বানিয়ে একটা কন্টেন্ট তৈরি করার জন্য লাইভের আপনার হেডলাইনে দিয়েছে যাওয়ার পরে জুতা চুরি হয়ে গেল। আরে খ্যাপা, মাজারে তো জুতা চুরি হতেই পারে, মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা চুরি হয় কি হয় না? একটু জোরে বলুন। আচ্ছা, যারা জুতা চুরি করতে যায়, ওদের জুতা চুরি করা উদ্দেশ্য, ওরা নামাজ পড়তে যায় না, ওরা জুতা চুরি করতে যায়। মাজারে যারা যায়, জিয়ারত করতে যায়, যারা জুতা চুরি করতে যায়, হয়তো তোমার মতনই ও হচ্ছে জুতা চোর, তুমি হচ্ছে ঈমান চোর। আর একজন জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর। এদের আকীদা কত নিকৃষ্ট দেখুন। ওদের শাইখ বলেছিল শবে বরাতের আপনার কিনা রাত্রিতে দলবল নিয়ে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। এই কথা যদি কোনো শাইখ বলে, ও আর মুসলমান থাকবে? একটু জোরে বলুন, থাকবে? ওই আকীদা লালনকারী বক্তাদের ওয়াজ শোনা যাবে? আরো জোরে বলুন, যাবে? তাই বলি, এই সব বাতিল মার্কা মমতাজুল থেকে নিয়ে এদের 14 গোষ্ঠী বক্তাকে তালাক দিন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখা তালাক দিন। আর এলাকায় যদি আসে যেই বিষয়ে শানে রাসূল আপনার কিনা রাসূলুল্লাহর শান নিয়ে যখন গোস্তাকে কথা বলবে, এলাকায় নিয়ে এসে এই পুলের সঙ্গে বাঁধবেন, সুন্নি বক্তাকে ডাকবেন, সুন্নি মৌলবীকে ডাকবেন, যেই বিষয়ে ওরা মুনাজারা করবে সেই বিষয়ে আমরা প্রস্তুত আছি। বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত তার বাপের দিন নাই সুন্নি আলেমের সামনে মুনাজারায় বসে।
আমি আগে যাব না, শেষ কথাটাই বলবো। দেখুন, ওয়াজ করার ইচ্ছে তখনই হয় যখন শ্রোতা বক্তাকে উৎসাহ দেয়, বক্তা তখন ওয়াজ করতে পারে। যাই হোক, এটা ওয়াজ করার সময় না। আর খাস করে আগামীতে যদি কোনোদিন আসি, অন্য কোনো প্রোগ্রাম রাখবো না, শুধু এই গ্রামের প্রোগ্রাম রাখবো। হরিহারপাড়া এলাকায় প্রোগ্রামে আসে না। আপনাদের এই গ্রামটা আসার পরে খুব ভালো লাগলো। আল্লাহ পাক যদি রাখেন হায়াতে বাকি, আবার মোলাকাত হবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি, কষ্ট পেয়েছেন নাকি? রাগ করেছেন নাকি? দ্বীন ইসলামের খেদমত করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, ওয়াফাতের সময় বলে গিয়েছিলেন, তোমরা ইলম অর্জন করার জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও। কোথায় যাও? জি। এবং জিহাদ করো। কি জন্য? রাজনীতির জন্য না, ইসলামের জন্য। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিন, খিদমাতে ইলাহি, খিদমাতে দ্বীন, খিদমাতে মুহাম্মাদিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিন। আমি মাওলানা আবু তাহির রিজভী আপনাদের দোয়াতে টুটাফাটা আওয়াজে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে বাংলাদেশ, আসামের বিভিন্ন জায়গাতে যাই, এলাকায় দ্বীন ইসলামের খিদমত প্রচার করতে থাকি। তাই আপনাদের মুহাব্বতে, সুন্নিয়াতের খাতিরে একটা আমি প্রতিষ্ঠান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি একটা মাদ্রাসা তৈরি করছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা। আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার সন্তানকে যদি ভর্তি করার থাকে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভর্তি নেওয়া হবে। আর আমার মাদ্রাসা থেকে কোনো কালেকশন করা হবে না। প্রথমে ভিড় থেকে তোলার জন্য একটু আপনাদের সহযোগিতা প্রয়োজন। যদি কেউ মনে করেন আমার মাদ্রাসায় শামিল হবেন, তা আমার একটা নাম্বার দিচ্ছি, 800, যারা নেবেন একটু মনে রাখেন, এবং খুব সহজ নাম্বার, 812-786-92। কত? 812 মানে 800, তারপরে 12-786-92। এক কোলে গজল পড়ে দিই, ইনশাআল্লাহ বিদায় নেব। এই নাম্বারে যদি ইচ্ছে করেন মাদ্রাসাতে একটু সাহায্য করতে পারেন। এবং যদি কেউ মাদ্রাসায় সাহায্য করেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা আল্লাহ রাসূলের মুহাব্বতে 1 টাকা সাদকা করে, দান করে, নবীর সাহাবীদের জন্য তাকে জান্নাতে নিয়ে যাওয়া ফরজ হয়ে যায়। জোরে বলুন। তাই দ্বীনের জন্য, মাদ্রাসার জন্য মুহাব্বতে আপনারা আমার মাদ্রাসায় থাকতে পারেন। এই জালসা যেন আগামী বছর আরো উন্নত ভাবে করতে পারেন, এই তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক কোলে নাতে রাসূল। মানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর একটু জোরে। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পাগায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পাগায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, জানাই উম্মতের শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। এই যতক্ষণ ওয়াজ করলাম, এতক্ষণে আবু তাহিরের মেশিন গরম হয়, কমপক্ষে 3 ঘন্টা সময় লাগে। হাসা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে নামাজ পড়ে সকলে যাবেন। আসসালামু আলাইকুম।
আল্লাহুম্মা যাই হোক জিনাদের ওযু আছে তিনারা লাইনে কাতারটা সোজা করে নেবেন আর জিনাদের ওযু নাই তিনারা ওযু করবেন এখানে ইশার জামাত হবে